আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পুডিং বানাবো। তার জন্য এখানে দুধ জাল দিছি। এখানে 1 লিটার দুধ আছে। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে দুধটা জাল দিয়ে নামিয়ে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। পুডিং বানালে তো একটু ঠান্ডা করতে হয়, একদম পুরোপুরি ঠান্ডা না, একটু কুমকুম গরম থাকতে নামিয়ে নিতে হয়। তারপর হচ্ছে এদিকে আমি ডিম ফেটে নিচ্ছি। 4টা ডিম নিছি। 1 লিটার দুধ দিয়ে পুডিং বানাবো, তার জন্য 4টা ডিম নিছি। তো ডিমগুলো এখানে ফেটে নেওয়া হচ্ছে। তো ডিমগুলো সোহাগের আব্বু ফেটে দিচ্ছে। তো প্রথমে ভেঙে এই যে নিচ্ছে, তারপরে যে বিট করে নিব ডিমগুলোকে। তো বন্ধুরা, আজকে আমি পুডিং বানাবো। অনেক দিন পর পুডিং বানাতে আসলাম। তো আগেও আমি কিন্তু অনেক পুডিং বানাইতাম, প্রায় বা পুডিং বানাইতাম। ইদানিং বানানো হয় না, ভালো লাগে না, ইচ্ছা করে না। তো আজকে হঠাৎ করে আর কি মন চাইলো যে বানাই। তো তার জন্য এই যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি পুডিং বানাবার জন্য। তো পুডিংটা বানাতে গিয়ে কি কেমন হয়েছে সেটা শেষে দেখবেন, বলবো নি কেমন হলো কি হলো, শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা। এই যে সোহাগের আব্বু ডিমগুলো ওই যে 4টা ভেঙে দিল আমাকে। এখন আমি এই যে হ্যান্ড উইক দিয়ে বিট করে নিব। তো 4টা ডিম নিলে ভালো হয়। 1 লিটার দুধের মধ্যে 4টা ডিম দিলে ভালো হয়, পুডিংটা সুন্দর হয়, জমে সুন্দর। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে পুডিং বানাই। তো আজকে আপনাদের পুডিং বানিয়ে দেখাবো। তো কেমন হলো না হলো সেটাও দেখবেন আমার পুডিংটা। তো এই যে ডিম বিট করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু সোহাগের আব্বুই করলো বিটটা। ভালোভাবে বিট করে নিতে হবে ডিমটাকে। এই যে হয় না, আরও করতে হবে, আমি আবার করে নিব। তো সোহাগের আব্বু করে দিচ্ছে প্রথমে। তো এই যে বন্ধুরা, দুধ কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়া 2টা এলাচ গুঁড়ো করে নিছি। এলাচের গুঁড়া দিলে কি হয়, পুডিংটা খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে, একদম দোকানের মতো লাগে পুডিংটা। তো এই যে এখন আমি বন্ধুরা, এর মধ্যে আমার মোবাইলের চার্জ ছিল না, আপনাদের আর দেখাতে পারি নাই। দুধের মধ্যে ডিমটা দিয়ে ভালোভাবে বিট করে নিছি। বিট করে নিয়ে তারপরে যে একটা বাটিতে দিয়ে আমি বসিয়ে দিছি। আর বাকিটা আপনাদের দেখাতে পারি নাই, সত্যি আমি দুঃখিত। আর এই যে এখন আমি এই যে একটা ভাতের হাঁড়িতে পানি ফুটাইতে দিছিলাম। পানিটা ফুটে যাবার পরে যে একটা বাটিতে বক্সে করে সব পুডিংয়ের ব্যাটারটা দিয়ে বসিয়ে দিছিলাম। তো এখন কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে। এই যে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে, দেখুন। তো এই যে দেখুন, আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এই যে আমার পুডিংটা, তো পুডিংটা আমার কেমন হয়েছে এই যে দেখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ভাতের হাঁড়িতে খুব সহজে পুডিং বানানো যায়। দেখুন, বড় হাঁড়ি লাগে না, এই ছোট হাঁড়িতেই পানি দিয়ে বসিয়ে দিলে এই পুডিং সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। বড় হাঁড়িতে কিন্তু দেরি হয়, এটাই কিন্তু দেরি হলো না, অনেক অল্প সময়ে আমি এই পুডিংটা বানিয়ে নিলাম। তো মাঝখানে আপনাদের আর দেখাতে পারি নাই, মানে ওই যে ব্যাটারটা কিভাবে বিট করলাম, কিভাবে বাটিতে দিলাম, সেটা দেখাতে পারি নাই, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো ওইটাই যে এলাচের গুঁড়া দিছি না, সেটাই আর কি উপরে আসছে। তো দেখুন, খুব সুন্দরভাবে পুডিংটা জমে গেছে। তো এটা ছিল বন্ধুরা রাতের বেলা, আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পুডিংটা। আর এই যে এখন হচ্ছে সকালবেলা, ভোরবেলা নামাজ পড়ে যে আপনাদের একটু ভোরের দৃশ্য দেখাইতেছি। ভোরবেলা অনেক সুন্দর, পাখি ডাকতেছে। আর এই যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, রাত থেকে বৃষ্টি হইতেছে।
তো এখন বাজে 9টা বন্ধুরা, আমরা এই যে নাস্তা করব। পুডিংটা বের করে রাখছি ফ্রিজ থেকে, ঠান্ডা হয়ে গেছে। এখন পুডিংটা আমি প্লেটে নিয়ে করে নিব, ঢেলে নিব। এই যে দেখুন, একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। আর পুডিংটা কি হয়েছে আমার, ক্যারামেল ছাড়া। ক্যারামেল দিলে কিন্তু পুডিংটা অনেক সুন্দর দেখা যেত। আর এই যে এখন আমি আমার পুডিংটা আমি ক্যারামেল করতে পারি নাই, কারণ অনেক সময় আর কি অনেক রাত্রে করছি, তো শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো। ক্যারামেল আর আমার তৈরি করার ইচ্ছা হইল না, তার জন্য আমি এভাবে সাদাই বানাইছি। এই যে দেখুন, পুডিংটা কিন্তু এমনি সুন্দর হয়েছে, শুধু ক্যারামেলটাই হয় নাই, ক্যারামেলটাই করে দিতে পারি নাই। তো ক্যারামেল হলে আরও সুন্দর লাগতো। তো যাই হোক, দুঃখিত বন্ধুরা, আপনাদের আর কি ওইভাবে দেখাতে পারি নাই। ক্যারামেল দিয়ে পুডিংটা তৈরি করলে আপনারা আরও সুন্দর হইতো, দেখতে পারতেন। তো এই যে দেখুন, আমি পুডিংটা আর কি কেটে নিলাম, এখন আমরা খাবো। আর পুডিংটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। উপরে কিন্তু এই যে এলাচের গুঁড়াগুলো ছেঁকে দিছিলাম, কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, যেভাবেই হোক, কিন্তু পুডিংটা অনেক অনেক মানে সুন্দর হয়েছে। যে দেখুন কি সুন্দর জমে গেছে, মাশাআল্লাহ। ছুরিতে উঠাইতে পারতেছি না, ভেঙে পড়ে যাবে, সফট থাকে তো পুডিং। তো একটা চামচ নিলে ভালো হতো, তাই যার হোক ভয় লাগতেছিল। তো সোহাগের আব্বু বললো যে ছুরি দিয়েই দাও, তা আমি আর ছুরি দিয়ে দিই নাই, রিস্ক নেই নাই, যদি পড়ে যায় ভেঙে যায়। সফট অনেক আর সুন্দর জমে গেছে, এই যে দেখুন। তো এখন সোহাগের আব্বুকে দিলাম, সোহাগের আব্বু নাস্তা খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে পুডিংটা খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, পুডিংটা খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। দেখতে একটু সাদা, তা এটাই আর কি, ক্যারামেলের কালারটা আর কি করতে পারি নাই, মানে ওই যে ক্যারামেলটা করতে পারি নাই। তো শরীরটা খুব খারাপ লাগতেছিল, ক্যারামেল করতে একটু সময় লাগে, তার জন্য আর ইচ্ছা করে নাই। তো এই যে দেখুন, সোহাগের আব্বু খাচ্ছে। পুডিংটা কিন্তু অনেক মজার হয়েছে খেতে। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক দিন পরে আমি পুডিং বানালাম আজকে, আগে প্রায় বানাতাম। তো এই যে সোহাগের আব্বু খাবার পর আমিও খেতে বসে গেছি। আমি পাউরুটি দিয়ে খাচ্ছি পুডিংটা, আমি পাউরুটি দিয়ে খাচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা, আল্লাহর নিয়ামত খাইলাম, আল্লাহর দরবারে শুকরিয়া। সকালবেলা তো মজার একটা নাস্তা খাইলাম, ও শান্তি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আপনারা ক্যারামেল দিয়ে তৈরি করে খাবেন, তা আমি তো ক্যারামেল ছাড়াই করছি। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। অনেক ছোট একটা ভিডিও, পুডিং তৈরি করলাম কিভাবে সেটাই। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।